মাই কই আজকে এটা শেষ করো, নামাজও নি নামাজ শেষ করি। কি তো হইছে? আমি আর পারি আর না, আমি থাকতাম মাঝে ছেড়ে দিয়ে আমার বাড়ি। আচ্ছা অনেক বউ, আমি দোয়া খান ফরিলাই। কি তো হইছে না বউ, বইয়া খো কি তো হইছে? আমি আর না থাকতাম মাঝে ছেড়ে দিয়ে আমার বাড়ি ফাটাই দো। খেনে কিতা হইছে? আমি তো নামাজও, আমি তো আর হিবাই গিয়া উগা উগি করলাম না। কিতা হইলো? আমি তো আমি চিল্লা চিল্লি শুনছি, কইছে তো তোমরা তোমরা চিল্লাও, আমি আগে নামাজ শেষ করিলাই। ওইছে কিতা আমারে খৌ, পরে আমি ফরমনে খৌ চাই না আমারে কিতা হইছে। আপনার কয় আমার যে নির্যাতন করলাম, আমি তরকারি বালা রান্ধলেও আমার কইবা আমি বুড়া রান্ধিয়া। কিতা আপনার কাছে আমি সাথ দিলেও সেন মারি উঠেন, রাত্রে তো দেরি করি আইন, কিছু মাতলেও জঙ্গা জঙ্গি করেন। আমার মারা ধরা আমার অসহ্য লাগে, আমি আর থাকতাম না, বাড়ি যেতাম। মার তো খেলে মানুষ অপরাধ না করলে মানুষে মারে নেই। দোষ করো তুতা করো তার লাগি মারে। ওখানে হইছে কিতা যাইতাই এখানে মানুষ মায়ের ফিটা খাইয়াও জামাইয়ের ঘরে থাকই, জামাইয়ে মারবো মায়া করবো, জামাইয়ের ঘরে থাকা লাগে মায়ের কুটনা খাইয়া। ইফট করি যদি খালি মুখলো বাফর বাড়ি যাই মুখি, বাফর বাড়ি গেলে কি কিতা সমাধান হয়ে জীবনী সপ্তাহ। আমি যাই মুগি, আমার তো অতিরিক্ত নির্যাতন করে হইল। কিতা নিলে তোমার মারেনি? মারলে আমারে হো না খানে আপনারা বললে তো আপনি সেন মারি উঠলেন। এখন কই গো মাই তোমারে 10 মাস পেটো লইছি আমি, 10 মাস পেটো লইয়া 25 বছর বয়স করছি, বড় করছি আমি। ফুয়ার তুমিও যে উঠিয়া হইলা রাত দেরিতে আয়, পরে তোমার লগে জেং জেঙ্গি করে। ফুয়া যে সময় ছোট আসলো আস্তা রাত আমার হজাক রাখতো, ঘুমাইতো না। আস্তা রাত সহ্য করলাম, হজাক থাকলো, ফুয়া বড় করলাম। ফুয়ায় ভাত খাইতো না সপ্তাহ দিয়া, মাছ মাংস যেটাও দেই না খাইতো না, কষ্ট করে খাবাইতাম। ও যখন তরকারি মজা হয় না, ও সেম নির্যাতন এক সময় আমি সহ্য করছি। আর তখন তুমি হইছো ঘরের বউ, তুমি এখানে সহ্য করতে হইব। জামাইয়ের ঘর করতে হইলে দুঃখ সুখ মিলাইয়া সংসার করতে হয়। হুট করে যে কো বাপর বাড়ি যাইতে গি মাই, তুমি বাপর বাড়ি যাইতে পারবা গিয়া তোমার মা বাপে তোমার আরেক কেন বালা জামাই দিকে বিয়া দিতে পারবা, কিন্তু মাঝখানে দেখি তৈব আমার ফুয়ারেও আমি বালা তুমি হওয়া যায় না। তোমার দিকে বালা হইতে পারে, আবার তোমার দিকে খারাপ হইতে পারে আমি আরেক বউ আনলে। এমন নাই যে হি বউ আইয়া আমার সাঙ্গ তুলিয়া রাখবা, ইলা কিছু না। দুঃখ সুখ মিলাইয়া খাইতে হইব, যে নাতি নসার জীবন গুণ নষ্ট করার দরকার নাই। যে আমি তোমার লগে খেটকেটি বেট বেটি করি ঠিক আছে, কিন্তু মন থেকে তো মায়া করি। তুমি যে হুট করে হো যাইতাই যাওয়া তো সমাধান নাই। বাচ্চা তোর জীবন নষ্ট হয়ে যাব, বাচ্চা তোর মুখে চাইয়া সহ্য করতে হইব। আমি কিলা সহ্য করলাম বুঝছি, এটা আমার আগেও হয়েছে, বারবার হয়েছে, কিন্তু আমি থাকতাম, আমি সহ্য করে থাকছি। তোমার তো নগুন ধরে তোমার কাছে রাখি দাও, আমি আমার বাড়ি ও যখন বাচ্চা তো যাইতাই গিয়া তো তুমি আর এখন বিয়া বইছি বা তোমার মা বাবা আর এখন বিয়া দিব, আমার ফুয়ারে আর এখন বিয়া দিব। বাচ্চা এই বাচ্চা দুষ করছে গীতা। আমার অগুর প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তা আমি তোমার যাও, এই বাচ্চা দুষ করছে গীতা, এখন তোর কোনো দোষ আছে নি? আমি গো মা এই যা ধরি না, আমি জল্লাদ হইতে পারি, কিন্তু আমার ফুয়ার লগে আমার ফুয়া তোমার লগে 19-20 করছে, এটা জামাই বউর ব্যাপার, এটা তোমরা সমাধান করো। আমি মারতো সমাধান, ও মারবো একটু পরে মায়া করবো, একটু পরে শেষ। ওর মাঝখানে দিকে যদি আমি হামাই দ্বিতীয় পক্ষ হামাই তো একটা সংসার ভাঙ্গে, আমি তোমারে যাইবার লাগি দিতাম না। আমি যতদিন বাঁচিয়া আছি, আমি বাঁচিয়া থাকা পর্যন্ত তোমারে আমি দরজার বাইরে যাইবার লাগি দিতাম না। আমি মরার পরে তুমি যাইবা জাহান নামে যাইও, দেশটা বাই যাইও, আমি তোমার যাইবার লাগি দিতাম না। আল্লাহ আমার ফুয়া গুতারও এদায়ত করতা, খেনে ইতা করে ফরার জি বাগনির লগে ইতা যে করে এখান বুঝেনি, তার বইনিন্তর লগে তার অমুক বাতি জিন্তর লগে তার বাগনিন্তর লগে সেম কাহিনী হইব। আল্লাহ তুমি তারারে বাল্লা, ও আল্লাহ তুমি তারারে রহমত দেও, কোন সংসার যেন না ভাঙ্গে। আল্লাহ তুমি রহমত দেও। যাও ঘরে যাও।